বাংলাদেশের যে কোনো জায়গায় বসেই ইচ্ছা করলে সময় মতো সব কিছু হয়, কিন্তু একমাত্র ঢাকা শহরেই মন চাইলে সবসময় সব কিছু পাওয়া যায় না এবং হয় না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসছি প্রত্যেক দিনের মতন আমার নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করি সবাই সাথেই থাকবেন। তো আজকে আমি কী কী রান্না করব, বাড়ি থেকে মা কলমি শাক পাঠিয়েছে, কলমি শাক ভাজি করব, টমেটো দিয়ে পাতলা ডাল রান্না করব, আর ব্রয়লার মুরগি রান্না করব। শুটকি পাঠিয়েছে, তো শুটকি আর লাউ শাকটা দেখে মনে হচ্ছিল যে এখনই রান্না করে নিই ফ্রিজে রাখার আগে। তো ভাবলাম যে একটা একটা করতে করতে 3-4টা হয়ে গেছে, তো কী করবো, শেষে করলাম কি যে আজকে আর রুটি করবো না, কারণ রুটি করলে আমার আলাদা সবজি করতে হবে, তার যে সকালে অন্য কিছু খাবো বা বাইরে খাবো সেটাই বেটার হবে। তো কলমি শাকটা কিন্তু আমি ভেজে নিয়েছি, আর এই যে বাড়ি থেকে মাছ, ছোট ছোট পুঁটি মাছ, তারপরে আরও মলা মাছ, এগুলো, তারপরে চুচড়া মাছ বা বইচা মাছ, যে যেটা বলে, মানে পাঁচমিশালি মাছ একবারে শুকিয়ে নিয়ে আসছে। সেটা দিয়ে লাউ কুমড়া আর ডগা, তারপরে ছোট একটা আলু দিয়েছে, টমেটো, এগুলো দিয়ে শুটকিটা রান্না করে নিয়েছি। এতটা মজা হয়েছিল না, খাবার হয়েছে আল্লাহর শ্রেষ্ঠ নেয়ামত। আসলে শান্তি করে খাওয়াটাও একটা সুন্দর ভাগ্যের ব্যাপার। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি কোটি শুকরিয়া। যেটাই রান্না করি না কেন সেটা যদি সবাই তৃপ্তি সহকারে খেতে পারে, আসলে তখনই মানে মনটার মধ্যে একটা শান্তি শান্তি ভাব বিরাজ করে। আর যদি সেটা খেতে না পারে তখন কিন্তু আসলেই খারাপ লাগে। তাই রান্না আসলে, আর রান্না তো কেউ ইচ্ছে করে কখনো খারাপ করে না, সবাই যে রান্না করে, কারো মা, কারো বউ, কারো বোন, সবাই কিন্তু চায় তার প্রিয়জনদেরকে খুব ভালো করে রান্না করে খাওয়াতে। তো শুটকিটা পাশে চুলায় বসিয়ে দিয়েছি, আর ব্রয়লার মুরগিটা আজকে একটু ভেজে নিব। একটা আলু ব্যবহার করবো, আলুটাও কিন্তু আমি ভেজে নিয়েছি। আর মশলা কষানোর সময় একটা টমেটো দেবো যেন একটু লাল লাল হয়, কিন্তু মুরগির ঝাল হবে না, কারণ মরিচের পরিমাণ খুবই কম দিয়েছি। যে কথা বলছিলাম যে বাংলাদেশের সব প্রান্তে কিন্তু আপনি ইচ্ছা করলে সময় মতো সব কিছু করতে পারবেন, একমাত্র ঢাকা শহর ব্যতীত। এ কথা বললাম কেন, মানে আজকে সকালটা, মানে রাতে আমি ভেবে রেখেছিলাম যে সকাল সকাল সব কাজ শেষ করে, প্রত্যেকদিন তো আমি 9:30টার মধ্যে বেরিয়ে যাই অফিসে যাওয়ার জন্য, তো আজকে আমি 9টার মধ্যে বের হয়ে যাব। আমার একটু কাজ আছে, সামনে রোজা চলে আসতেছে। ভেবেছিলাম বাইরে কোথায় একটু মার্কেটে বা কোথায় গিয়ে একটু দেখবো, মানে পরিস্থিতিটা কেমন, কেনাকাটা কীভাবে করা যাবে। আল্লাহ বলে, দাঁড়াও, যাওয়ার জন্য তোমার ব্যবস্থা করতেছি। মা গো মা, আজকে আমি ঠিক মানে 9টার পরেই বের হয়েছি বাসা থেকে। আমার অফিসে যেতে যেতে আমার 12টা বেজে গেছে। 3 ঘন্টা আমি রাস্তায়। আমি মানে একটা রিক্সায় বসে বসে একেবারে ক্লান্ত হয়ে গেছে। তারপর দেখতেছি পাশে একটা লোক বড়ি বিক্রি করতেছে। আমি 10 টাকার বড়ি কিনছি, মানে 6টা বড়ি দিছে। তো ধোবো কীভাবে, মামা বলতেছে কি পানি আছে, সে ধুয়ে দিচ্ছে, মানে এক জায়গায় বসে আমি 6টা বড়ি খেয়ে ফেলছি। কিন্তু আমার রিক্সা সেই একই জায়গায় বসে আছে, এতটা ক্লান্ত হয়ে গেছে বসতে বসতে। ঢাকা শহরের এই একটা সমস্যা, মানে যানজটের কারণে আপনি কোথাও ইচ্ছে থাকলেও সময় মতো গিয়ে পৌঁছাতে পারবেন না। তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আমার কত লোভনীয় সব রান্না হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।